দর্শক বন্ধুরা, ১১ নম্বর পর্ব শেষ হওয়ার পর এখন পুরো দর্শক মহলের নজর একটাই বিষয়ের দিকে। আগামী পর্বে কি গোলামের জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তার অতীতের আরও একটি বড় দরজা খুলে দেবে, নাকি নির্মাতা এবারও নতুন একটি রহস্য রেখে দর্শকদের অপেক্ষায় রাখবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, বহু প্রতীক্ষিত দুনিয়া টাকার গোলাম ১২ ঠিক কবে মুক্তি পাচ্ছে? আজকের ভিডিওতে আমরা শুধু রিলিজ আপডেটই জানব না, পাশাপাশি ১১ নম্বর পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব কেন আগামী পর্বটি পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দীর্ঘ কয়েকদিন অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে দুনিয়া টাকার গোলামের ১১ নম্বর পর্ব। নতুন পর্ব প্রকাশ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং বিভিন্ন গ্রুপে দর্শকদের আলোচনা যেন থামছেই না। কেউ বলছেন আগামী পর্বে গোলামের অতীত আরও পরিষ্কার হবে, আবার কেউ মনে করছেন নির্মাতা এবারও নতুন রহস্য তৈরি করবেন যাতে দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়। সত্যি বলতে ১১ নম্বর পর্বটি শুধুমাত্র একটি সাধারণ এপিসোড ছিল না। এই পর্বের প্রতিটি গুরুত্বপূর্ণ দৃশ্য এমনভাবে সাজানো হয়েছে যেখানে ছোট ছোট অনেক ইঙ্গিত লুকিয়ে রাখা হয়েছে, আর এই ইঙ্গিতগুলোই বুঝিয়ে দিচ্ছে গল্প এখন একেবারে নতুন একটি পর্যায়ে প্রবেশ করতে চলেছে। শুরু থেকেই আমরা দেখেছি গোলাম নিজের অতীত সম্পর্কে কিছুই মনে করতে পারে না। সে বারবার নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই পরিচয় দেয়। তার কাছে বড় কোনো পরিচয় নেই, বড় কোনো স্বপ্নও নেই। সে শুধু নিজের মতো করে শান্তিতে জীবন কাটাতে চায়। কিন্তু সমস্যা হলো, তার চারপাশের ঘটনাগুলো বারবার অন্য কিছু বলছে। বিপদের মুহূর্তে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অচেনা কিছু তথ্য হঠাৎ করেই মনে পড়ে যাওয়া, কিংবা এমন কিছু বিষয় খুব সহজে বুঝে ফেলা, এসবই প্রমাণ করে গোলামের অতীত মোটেও সাধারণ ছিল না। এই কারণেই ১১ নম্বর পর্ব শেষ হওয়ার পর দর্শকদের মনে আবারও নতুন প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে সাফিজের ফিরে আসাও গল্পের নতুন মাত্রা যোগ করেছে, কারণ এতদিন ধরে যে ঘটনাগুলো শুধু অনুমানের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সেগুলোর কিছুটা ব্যাখ্যা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সাফিজ যখন সেই ভয়ঙ্কর রাতের কথা মনে করছিল, তখন তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক দেখা যাচ্ছিল। সে জানায় সেদিন সবকিছু খুব দ্রুত বদলে গিয়েছিল। কেউ বুঝে ওঠার আগেই চারদিক বিশৃঙ্খল হয়ে পড়ে। যারা হামলা করেছিল তারা কোনো সাধারণ মানুষ ছিল না। তাদের পরিকল্পনা ছিল নিখুঁত, আর লক্ষ্যও ছিল একেবারে নির্দিষ্ট। সেই ঘটনার পরেই সবকিছু এলোমেলো হয়ে যায়। যদিও গোলাম এখনও সেই রাতের কিছুই মনে করতে পারে না, কিন্তু দর্শকরা বুঝতে পারছেন তার জীবনের সঙ্গে ওই রাতের ঘটনার গভীর সম্পর্ক রয়েছে। অন্যদিকে ঋতুর আচরণেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। প্রথম দিকে সে গোলামকে শুধু দায়িত্ববোধ থেকে সাহায্য করলেও এখন সে গোলামের প্রতিটি আচরণ গভীরভাবে লক্ষ্য করছে, কারণ সে বুঝতে পারছে এই মানুষটির ভেতরে এমন কিছু আছে যা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। বিশেষ করে কয়েকটি মুহূর্তে গোলামের অসাধারণ উপস্থিত বুদ্ধি ঋতুকে অবাক করে দেয়। যেখানে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে, সেখানে গোলাম খুব শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তার এই স্বভাব একজন সাধারণ মানুষের সঙ্গে মেলে না, আর এখান থেকেই গল্পের আসল রহস্য আরও গভীর হতে শুরু করে। এদিকে দর্শকদের আরেকটি বড় প্রশ্ন হল, ১২ নম্বর পর্ব কবে আসছে? বর্তমান সময়সূচি অনুযায়ী যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আগামী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নতুন পর্ব প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগের পর্বগুলোর মতো এবারও অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই এপিসোডটি প্রকাশ করা হতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় বিভিন্ন ভুয়া পোস্ট বা ভুল তারিখ ছড়িয়ে পড়ে, তাই সবসময় অফিসিয়াল ঘোষণা দেখেই নিশ্চিত হওয়া ভালো। এবার একটু গল্পের দিকে ফিরে আসি। ১১ নম্বর পর্বে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছি। গোলাম যতই নিজের অতীত ভুলে থাকুক না কেন, তার ভেতরের কিছু স্বাভাবিক দক্ষতা এখনও আগের মতোই রয়ে গেছে। সে যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, তখন অজান্তেই এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে যা দেখে মনে হয় এই ধরনের পরিস্থিতির সঙ্গে তার আগেও পরিচয় ছিল।
এই বিষয়টাই দর্শকদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে, কারণ স্মৃতি হারিয়ে গেলেও একজন মানুষের অভ্যাস, ব্যক্তিত্ব এবং শেখা দক্ষতা অনেক সময় পুরোপুরি হারিয়ে যায় না। হয়তো নির্মাতারা ঠিক এই বিষয়টাকেই গল্পের মূল শক্তি হিসেবে ব্যবহার করছেন। এদিকে পরিবারেও গোলামকে নিয়ে দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। যারা আগে তাকে তুচ্ছ মনে করত, তারাও এখন বুঝতে পারছে গোলামকে যতটা সহজ ভাবা হয়েছিল সে আসলে ততটা সহজ নয়। আর ঋতুর বিশ্বাসও আগের তুলনায় অনেক বেশি শক্ত হয়েছে। সে এখন আর শুধু সহানুভূতির কারণে গোলামের পাশে দাঁড়াচ্ছে না, বরং সে সত্যিটা জানতে চায়। সে জানতে চায় কেন বারবার এমন সব ঘটনা ঘটছে যেগুলোর কোনো ব্যাখ্যা গোলাম নিজেও দিতে পারে না। আমার মনে হয় নির্মাতারা খুব ধীরে ধীরে দর্শকদের সেই সত্যের দিকে নিয়ে যাচ্ছেন। একসাথে সব রহস্য খুলে দিলে হয়তো গল্পের আকর্ষণ কমে যেত, তাই তারা প্রতিটি পর্বে সামান্য কিছু উত্তর দিচ্ছেন, আবার নতুন কিছু প্রশ্ন তৈরি করছেন। আর এই কারণেই প্রতিটি নতুন এপিসোড প্রকাশের পর দর্শকদের আগ্রহ আগের চেয়ে আরও বেড়ে যাচ্ছে। এখন অনেকেই জানতে চাইছেন ১২ নম্বর পর্বে কি সত্যিই বড় কোনো টুইস্ট থাকবে। অফিসিয়ালি এ বিষয়ে কিছু জানানো না হলেও ১১ নম্বর পর্বের শেষের দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে আগামী পর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের ভূমিকা আরও বেড়ে যাবে। বিশেষ করে যারা এতদিন পর্দার আড়ালে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছিল, তাদের পরিকল্পনার কিছু অংশ হয়তো এবার সামনে চলে আসবে। অন্যদিকে গোলামের জীবনেও নতুন একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে ধারণা করা হচ্ছে, কারণ যতই সে নিজের অতীত ভুলে থাকুক, অতীত কিন্তু তাকে ভুলে যায়নি। আর সেই অতীতই হয়তো খুব শীঘ্রই আবার তার সামনে এসে দাঁড়াবে। দর্শক বন্ধুরা, আমার মতে ১২ নম্বর পর্ব শুধু একটি নতুন এপিসোড নয়, এই পর্ব থেকেই গল্পের গতি আরও দ্রুত হয়ে যাবে। যে প্রশ্নগুলোর উত্তর আমরা এতদিন ধরে খুঁজছিলাম, তার কিছুটা হয়তো এবার পাওয়া যাবে। আবার নতুন কিছু রহস্য তৈরি হতে পারে, যা আমাদের পরবর্তী পর্বগুলোর জন্য আরও বেশি আগ্রহী করে তুলবে। তাই যারা এখনও ১১ নম্বর পর্বটি দেখেননি, তারা অবশ্যই আগে দেখে নিন, কারণ সেই পর্বের অনেক ছোট ছোট ঘটনাই ১২ নম্বর পর্ব বুঝতে সাহায্য করবে। আর যারা ইতোমধ্যে দেখে ফেলেছেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন গল্প এখন আর আগের জায়গায় নেই। এখন প্রতিটি দৃশ্যের পেছনেই লুকিয়ে আছে নতুন কোনো ইঙ্গিত, নতুন কোনো রহস্য এবং নতুন কোনো চমক। কিছু কিছু মানুষকে দেখলে মনে হয় তারা একেবারেই সাধারণ, কিন্তু সময় যখন তাদের কঠিন পরীক্ষার সামনে দাঁড় করায়, তখন সেই মানুষগুলোর ভেতর থেকে এমন এক রূপ বেরিয়ে আসে যা দেখে চারপাশের সবাই অবাক হয়ে যায়। গোলামের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে। সে যতবারই নিজেকে একজন সাধারণ কাজের মানুষ হিসেবে পরিচয় দিতে চায়, ততবারই ভাগ্য যেন তাকে এমন পরিস্থিতির সামনে নিয়ে আসে যেখানে তার ভেতরে লুকিয়ে থাকা সাহস আর অদ্ভুত দক্ষতা নিজে থেকেই প্রকাশ পেতে শুরু করে। এই পর্বের শুরুতেই আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা দেখতে পাই যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর অবশেষে ফিরে আসে সাফিজ। তাকে দেখেই বোঝা যাচ্ছিল গত কয়েক মাসে সে স্বাভাবিক কোনো জীবন কাটায়নি। মুখ ভর্তি ক্লান্তি, শরীরে আঘাতের চিহ্ন আর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট জানিয়ে দিচ্ছিল সে এমন কিছু দেখেছে যা সহজে ভুলে যাওয়া সম্ভব নয়। বাড়িতে ঢুকেই সে একের পর এক প্রশ্ন করতে শুরু করে। তার প্রথম প্রশ্ন ছিল, শেহজাদ কি এখনও বেঁচে আছে? কারণ তার বিশ্বাস ছিল সেই ভয়ঙ্কর রাতের পর হয়তো আর কখনো শেহজাদের দেখা পাওয়া যাবে না। কিন্তু চারপাশের মানুষের নীরবতা তাকে আরও অস্থির করে তোলে। এরপর ধীরে ধীরে সাফিজ সেই রাতের ঘটনা মনে করতে শুরু করে। সে জানায় সেদিন তারা দুজন একসঙ্গেই ছিল, সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করা হয়। আক্রমণকারীরা শুধু ভয় দেখাতে আসেনি, তাদের লক্ষ্য ছিল অনেক বড়। তারা চেয়েছিল শেহজাদকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে। সাফিজ নিজের সর্বোচ্চ চেষ্টা করেছিল শেহজাদকে বাঁচানোর জন্য, কিন্তু শত্রুরা তাকে বেঁধে ফেলে। ফলে সে নিজের চোখের সামনে সবকিছু ঘটতে দেখলেও কিছুই করতে পারেনি। এখানেই গল্পের সবচেয়ে বড় রহস্য তৈরি হয়, কারণ সেই ঘটনার পর ঠিক কী হয়েছিল সেটার উত্তর আজও কেউ জানে না। অন্যদিকে গোলাম এসব কথা শুনেও বারবার একই কথা বলতে থাকে। সে নিজেকে কোনোভাবেই শেহজাদ হিসেবে মানতে রাজি নয়। তার কাছে সে শুধুই একজন সাধারণ মানুষ, যে রান্না করতে পারে, বাজার করতে পারে, ঘরের কাজ করতে পারে। এর বাইরে আর তার কোনো পরিচয় নেই। কিন্তু পরিস্থিতি তাকে সেই সুযোগ দেয় না। ঠিক তখনই খবর আসে একটি ছোট মেয়ে বিপদের মধ্যে পড়েছে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই বুঝতে পারে সময় নষ্ট করলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তখন গোলামের হাতে একটি অস্ত্র তুলে দেওয়া হয় যেন সে সামনে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আর এখানেই আমরা গোলামের আরেকটি দিক দেখতে পাই। সে ভয় পেয়ে যায়, কাঁপা কণ্ঠে বলতে থাকে এসব তার কাজ নয়, সে কোনো যোদ্ধা নয়, সে শুধু সাধারণ একজন মানুষ। তার হাতে অস্ত্র মানায় না।
সে যুদ্ধ করতে জানে না, সে শুধু শান্তিতে নিজের কাজ করে বেঁচে থাকতে চায়। এই দৃশ্যটি খুব গুরুত্বপূর্ণ, কারণ একজন মানুষ যদি অভিনয় করে সাধারণ হওয়ার চেষ্টা করে তাহলে এমন মুহূর্তে সে এত স্বাভাবিকভাবে ভয় প্রকাশ করতে পারে না। গোলামের প্রতিটি কথা শুনে মনে হচ্ছিল সে সত্যিই বিশ্বাস করে যে সে একজন সাধারণ মানুষ। কিন্তু ঋতু বিষয়টাকে অন্যভাবে দেখে। সে বুঝতে পারে গোলাম নিজের ক্ষমতা ভুলে গেছে, কিন্তু সেই ক্ষমতা হারিয়ে যায়নি। তাই সে তাকে সাহস দিতে শুরু করে। সে বলে, একজন মানুষ নিজের পরিচয় ভুলে যেতে পারে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কখনো হারায় না। এই কথাগুলো যেন গোলামের মনের ভেতরে কোথাও গিয়ে আঘাত করে। কয়েক মুহূর্ত আগেও যে মানুষটি ভয়ে পিছিয়ে যাচ্ছিল সেই মানুষটি ধীরে ধীরে নিজেকে সামলে নেয়। তার চোখের দৃষ্টিও বদলে যেতে শুরু করে। মনে হচ্ছিল ভেতরে ঘুমিয়ে থাকা আরেকটি চরিত্র ধীরে ধীরে জেগে উঠছে। এরপর গোলাম সামনে এগিয়ে যায়। শত্রুদের মুখোমুখি দাঁড়ানোর পর আশ্চর্যজনক একটি বিষয় ঘটে। যারা এতক্ষণ পর্যন্ত খুব আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছিল তারা হঠাৎ করেই গোলামকে দেখে থমকে যায়, যেন তারা কোনো সাধারণ মানুষকে নয়, বহুদিন আগের পরিচিত একজন প্রতিপক্ষকে আবার সামনে দেখতে পাচ্ছে। এই একটি দৃশ্যই দর্শকদের মনে নতুন প্রশ্ন তৈরি করে দেয়। শত্রুরা কি শুধু গোলামের চেহারা দেখেই ভয় পেয়েছিল, নাকি তারা সত্যিই বুঝতে পেরেছে এই মানুষটির ভেতরেই লুকিয়ে আছে সেই ব্যক্তি যাকে তারা বহু বছর আগে হারিয়ে ফেলেছিল? আর এখান থেকেই গল্প আরও রহস্যময় হয়ে ওঠে। গোলাম যখন শত্রুদের সামনে দাঁড়িয়ে যায় তখন শুধু উপস্থিত মানুষজনই নয়, শত্রুরাও যেন কয়েক সেকেন্ডের জন্য হতবাক হয়ে পড়ে। কারণ তারা এমন একজন মানুষকে দেখছিল যে কিছুক্ষণ আগেও নিজেকে ভীতু আর অসহায় বলে দাবি করছিল, অথচ মুহূর্তের মধ্যেই তার চোখের ভাষা, দাঁড়ানোর ভঙ্গি আর আত্মবিশ্বাস সম্পূর্ণ বদলে যায়। মনে হচ্ছিল বহু বছর ধরে ঘুমিয়ে থাকা কোনো পুরনো সত্তা হঠাৎ করেই জেগে উঠেছে। শত্রুদের নেতা প্রথমে গোলামের দিকে তাকিয়ে হালকা হাসে। তার বিশ্বাস ছিল এই মানুষটিকে ভয় দেখিয়ে খুব সহজেই নিজের কথা আদায় করে নেওয়া যাবে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই আত্মবিশ্বাসে ফাটল ধরতে শুরু করে, কারণ গোলামের প্রতিটি আচরণ তাকে বারবার অতীতের একজন মানুষের কথা মনে করিয়ে দিচ্ছিল। সে সরাসরি গোলামকে উদ্দেশ্য করে বলে, অনেকদিন পর আবার দেখা হলো। শুনেছি তুমি নাকি এখন সব ভুলে গেছ, সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছ। কথাগুলো শোনার পর গোলামের মুখে স্পষ্ট বিভ্রান্তি দেখা যায়। সে বুঝতেই পারছিল না কেন এই মানুষগুলো তাকে এমনভাবে সম্বোধন করছে। এরপর শত্রুরা তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করে। তারা জানিয়ে দেয় তাদের দরকার কোনো প্রতিশোধ নয়, তাদের আসল লক্ষ্য হল সেই বিপুল পরিমাণ অর্থ যেটা বহু বছর আগে বিদেশের একটি ব্যাংকে নিরাপদে রাখা হয়েছিল। কিন্তু সেই অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য দরকার ছিল এমন কিছু তথ্য যা শুধুমাত্র একজনই জানত। গোলাম প্রথমে স্পষ্ট জানিয়ে দেয় সে এসবের কিছুই জানে না, তার কোনো ব্যাংক নেই, কোনো সম্পদ নেই, সে শুধু একজন সাধারণ মানুষ। কিন্তু শত্রুরা তার একটি কথাও বিশ্বাস করে না। তারা নিশ্চিত ছিল গোলাম ইচ্ছে করেই সবকিছু অস্বীকার করছে। এই সময় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। গোলামের সামনে এমন কিছু তথ্য উপস্থাপন করা হয় যেগুলো শুনে সে নিজেও অবাক হয়ে যায়, কারণ কথাগুলো তার কাছে সম্পূর্ণ নতুন হওয়ার কথা। কিন্তু অদ্ভুতভাবে তার মাথার ভেতর যেন কিছু স্মৃতির ঝলক দেখা দিতে শুরু করে। হঠাৎ করেই তার চোখের সামনে ভেসে ওঠে কিছু অস্পষ্ট দৃশ্য, যেন অতীতের কোনো ভাঙা স্মৃতি ফিরে আসার চেষ্টা করছে। যদিও সে পুরো বিষয়টি বুঝে উঠতে পারে না, তবুও তার ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। এরপর আসে সেই দৃশ্য যা পুরো পর্বের সবচেয়ে বড় চমক হয়ে দাঁড়ায়। শত্রুরা গোলামের কাছ থেকে একটি পাসওয়ার্ড জানতে চায়। সবাই ধরে নিয়েছিল সে কোনো উত্তরই দিতে পারবে না, কারণ একজন সাধারণ কাজের মানুষের পক্ষে এমন গোপন তথ্য জানার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু অবিশ্বাস্যভাবে গোলাম কয়েক সেকেন্ড চুপ থেকে এমন একটি উত্তর দিয়ে ফেলে যা শুনে চারপাশের সবাই স্তব্ধ হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক হয় ঋতু, কারণ কয়েক মুহূর্ত আগেও গোলাম বলছিল সে কিছুই জানে না, অথচ হঠাৎ করেই তার মুখ থেকে এমন একটি তথ্য বেরিয়ে এলো যা শুধুমাত্র প্রকৃত মালিকেরই জানার কথা। গোলাম নিজেও বুঝতে পারছিল না সে কিভাবে উত্তরটা দিল। সে বারবার বলছিল বিষয়টা তার নিজের কাছেও অদ্ভুত লাগছে। মনে হচ্ছিল কেউ যেন তার মনের গভীর থেকে উত্তরটা বের করে এনেছে। এই ঘটনায় রীতির সন্দেহকে আরও শক্ত করে তোলে। সে উপলব্ধি করতে শুরু করে গোলাম হয়তো মিথ্যা বলছে না, বরং সত্যিই তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। কিন্তু স্মৃতি হারালেও মানুষের শেখা জ্ঞান আর দীর্ঘদিনের অভ্যাস পুরোপুরি হারিয়ে যায় না। এই কারণেই বিপদের সময় গোলামের ভেতরে লুকিয়ে থাকা সেই জ্ঞান অজান্তেই প্রকাশ পেয়ে যাচ্ছে।
অন্যদিকে সাফিজও একই সিদ্ধান্তে পৌঁছায়। সে বিশ্বাস করতে শুরু করে একজন মানুষ নিজের পরিচয় ভুলে যেতে পারে, কিন্তু নিজের চরিত্রকে পুরোপুরি বদলে ফেলতে পারে না। আর গোলামের প্রতিটি কাজই তাকে বারবার সেই পুরনো মানুষটির কথা মনে করিয়ে দিচ্ছে। এরপর সবাই নিরাপদে ফিরে আসে, কিন্তু ঘটনাগুলো শেষ হওয়ার পরও ঋতুর মাথা থেকে একটি প্রশ্ন কিছুতেই সরছিল না। যদি গোলাম সত্যি একজন সাধারণ মানুষ হয়, তাহলে এত বড় গোপন তথ্য সে জানল কিভাবে? আর যদি সে সাধারণ মানুষ না হয়, তাহলে সে আসলে কে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই ঋতু সিদ্ধান্ত নেয় এখন থেকে সে গোলামের প্রতিটি আচরণ আরও গভীরভাবে লক্ষ্য করবে। তার বিশ্বাস সত্যিটা খুব দূরে নেই, আর নির্মাতাও যেন ইচ্ছে করেই দর্শকদের সেই সত্যের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছেন। একদিকে গোলাম নিজের পরিচয় অস্বীকার করছে, অন্যদিকে প্রতিটি ঘটনাই তাকে অন্য এক পরিচয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই দ্বন্দ্বই এখন পুরো নাটকের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে। আর এখান থেকেই স্পষ্ট বোঝা যায় সামনে যে ঘটনাগুলো আসছে সেগুলো শুধু গোলামের জীবনই নয়, তার চারপাশের প্রতিটি মানুষের জীবনও বদলে দিতে পারে। শত্রুদের হাত থেকে সবাই নিরাপদে ফিরে এলেও ঘটনাটা সেখানেই শেষ হয়ে যায়নি, বরং সেই ঘটনার পর থেকেই ঋতুর মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। গোলামকে যতই সে কাছ থেকে দেখছে, ততই তার মনে হচ্ছে এই মানুষটার ভেতরে এমন কিছু লুকিয়ে আছে যা এখনও কেউ জানতে পারেনি। কারণ একজন সাধারণ মানুষ কখনো এমন পরিস্থিতিতে এত নিখুঁতভাবে সিদ্ধান্ত নিতে পারে না, আবার এমন গোপন তথ্যও জানতে পারে না। অন্যদিকে সাফিজও পুরো বিষয়টা নিয়ে নিশ্চিন্ত হতে পারছিল না। সে জানত শাহজাদের স্মৃতিশক্তি হারিয়ে গেছে, কিন্তু তার বিশ্বাস ছিল একজন মানুষের স্মৃতি মুছে গেলেও তার দীর্ঘদিনের অভ্যাস, জ্ঞান আর ব্যক্তিত্ব পুরোপুরি মুছে যায় না। তাই সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে যেভাবেই হোক গোলামকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এদিকে বাড়িতে ফিরে ঋতু আর দেরি না করে সরাসরি গোলামের সঙ্গে কথা বলে। সে শান্তভাবে জানতে চায় শত্রুরা যখন পাসওয়ার্ড জানতে চেয়েছিল তখন সে কিভাবে এত দ্রুত উত্তর দিল, কারণ ঘটনাটা সবাই নিজের চোখে দেখেছে। গোলামও খুব সহজভাবেই উত্তর দেয়। সে জানায় সত্যি বলতে সে নিজেও জানে না কিভাবে উত্তরটা তার মাথায় চলে এসেছিল। কয়েক সেকেন্ডের জন্য তার মনে হচ্ছিল যেন কেউ ভেতর থেকে তাকে উত্তরটা বলে দিচ্ছে। এরপর কি হয়েছে সেটাও ঠিকমতো তার মনে নেই। গোলামের এই উত্তর শুনে ঋতু আরও গভীর চিন্তায় পড়ে যায়, কারণ একজন মানুষ ইচ্ছে করে অভিনয় করলে তার কথার মধ্যে কোথাও না কোথাও অসঙ্গতি ধরা পড়ে, কিন্তু গোলামের কথায় সে সেই ধরনের কোনো ভান খুঁজে পায় না। বরং মনে হচ্ছিল গোলাম সত্যিই নিজের অতীত সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। তবুও ঋতুর সন্দেহ কমে না, বরং তার মনে নতুন একটি প্রশ্ন জন্ম নেয়। যদি গোলাম সত্যিই কিছু মনে না রাখতে পারে, তাহলে সেই ছোট্ট মেয়েটি কেন বারবার তাকে বাবা বলে ডাকছে, আর সেই নারী কেন এত আত্মবিশ্বাসের সঙ্গে তাকে নিজের স্বামী বলে পরিচয় দিচ্ছে? এই দুই ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক আছে। অন্যদিকে গোলামও বিষয়টা নিয়ে বেশ অস্বস্তিতে ছিল। সে বারবার বলছিল এসব তার ভালো লাগে না, কারণ সে কাউকে কষ্ট দিতে চায় না। কিন্তু যাদের সে চেনেই না তারা কেন তাকে এত আপন মনে করছে সেটাই সে বুঝে উঠতে পারছিল না। এরপর বাড়ির ভেতরে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। পরিবারের কয়েকজন সদস্য স্পষ্ট জানিয়ে দেয় গোলামের জন্যই বারবার সমস্যা তৈরি হচ্ছে। তার চেহারার মিল থাকায় সবাই বিপদে পড়ছে, তাই তাকে বাড়ি থেকে বের করে দেওয়াই ভালো। কিন্তু এই কথার তীব্র বিরোধিতা করেন পরিবারের বড়রা। তারা পরিষ্কার জানিয়ে দেন গোলাম কোনো অন্যায় করেনি, বরং যখন সবাই ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল তখন একমাত্র গোলামই নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট মেয়েটিকে উদ্ধার করেছিল। এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ধীরে ধীরে পরিবারের মানুষও বুঝতে শুরু করে গোলাম শুধু একজন কাজের মানুষ নয়, তার ভেতরে অন্যরকম একটি মানবিকতা রয়েছে। নিজের নিরাপত্তার কথা না ভেবে অন্যকে বাঁচানোর যে মানসিকতা, সেটা সবার মধ্যে থাকে না। তবুও সবাই একমত হতে পারে না। কেউ কেউ এখনও বিশ্বাস করে গোলামকে আশ্রয় দেওয়ার কারণেই পরিবার বারবার বিপদের মুখে পড়ছে। এদিকে বাড়ির আরেক সদস্যের আচরণও বেশ সন্দেহজনক মনে হয়। বাইরে থেকে সে স্বাভাবিক আচরণ করলেও ভেতরে ভেতরে গোলামের প্রতি তার ঈর্ষা ক্রমশ বেড়েই চলেছে। সে বুঝতে পারছে পরিবারের সকলের কাছে গোলামের সম্মান বাড়ছে, আর এই বিষয়টাই সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই সে মনে মনে নতুন পরিকল্পনা করতে শুরু করে। তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক গোলামকে সবার চোখে ছোট করে দিতে হবে।
অন্যদিকে ঋতুর আচরণেও ধীরে ধীরে পরিবর্তন আসতে থাকে। প্রথম দিকে সে গোলামকে শুধু দায়িত্ববোধ থেকে সাহায্য করলেও এখন তার মনে এক ধরনের বিশ্বাস তৈরি হতে শুরু করেছে। সে বুঝতে পারছে এই মানুষটি ইচ্ছে করে কিছু লুকাচ্ছে না, বরং পরিস্থিতিই তাকে এমন একটি জীবনের মধ্যে ঠেলে দিয়েছে যেখান থেকে বের হওয়ার পথ সে নিজেও জানে না। রাতের একটি দৃশ্য এই পরিবর্তনকে আরও স্পষ্ট করে। গোলামের শরীর হঠাৎ খারাপ হয়ে যায়, তার জ্বর আসে, শরীর কাঁপতে থাকে। বিষয়টি বুঝতে পেরে ঋতু তাকে নিচে একা না থেকে ওপরে এসে বিশ্রাম নেবার জন্য বলে, কিন্তু গোলাম রাজি হয় না। সে খুব লজ্জা পেয়ে জানায় সবাই জানে তারা স্বামী স্ত্রী হলেও বাস্তবে ঋতু তাকে সেই মর্যাদা দেয়নি, তাই একই ঘরে থাকা তার কাছে ঠিক মনে হচ্ছে না। এই কথাটা শুনে বোঝা যায় গোলাম সম্পর্কের মর্যাদা কতটা গুরুত্ব দেয়। সে কোনো সুযোগের অপব্যবহার করতে চায় না, বরং ঋতুর সম্মান বজায় রাখতেই সে নিজের কষ্ট লুকিয়ে রাখে। এই ছোট্ট ঘটনাটিও ঋতুর মনে গভীর প্রভাব ফেলে। সে উপলব্ধি করে একজন মানুষের আসল পরিচয় তার পোশাক বা অবস্থান দিয়ে বিচার করা উচিত, আর গোলামের চরিত্র প্রতিদিনই যেন নতুনভাবে তার সামনে ধরা দিচ্ছে। ঠিক তখনই ঋতু আর একটি সিদ্ধান্ত নেয়। সে জানায় পরের দিন তার এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গোলামও তার সঙ্গে যাবে। প্রথমে গোলাম কিছুটা অস্বস্তি বোধ করলেও ঋতু তাকে আশ্বস্ত করে। সে বলে এবার আর সাধারণ পোশাকে নয়, সুন্দরভাবে প্রস্তুত হয়ে তার সঙ্গে যেতে হবে। আর এখান থেকেই গল্প আরেকটি নতুন মোড় নিতে শুরু করে, কারণ সেই জন্মদিনের অনুষ্ঠানেই এমন কিছু ঘটনা ঘটবে যা শুধু ঋতু আর গোলামের সম্পর্ককেই বদলে দেবে না, বরং পরিবারের অন্য সদস্যদের দৃষ্টিভঙ্গিও সম্পূর্ণ পাল্টে দেবে। পরের দিন জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার আগে গোলামকে সম্পূর্ণ নতুন একটি রূপে দেখা যায়। এতদিন সবাই তাকে খুব সাধারণ পোশাকে দেখেছে, কিন্তু এবার ঋতুর কথা মতো সে পরিপাটি হয়ে তৈরি হয়। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, পরিমিত সাজ আর আত্মবিশ্বাসী উপস্থিতি সব মিলিয়ে তাকে আর আগের সেই সাধারণ কাজের মানুষ বলে মনে হচ্ছিল না। গোলাম নিজেও কিছুটা অস্বস্তিতে ছিল, কারণ সে জানত এই ধরনের বড় অনুষ্ঠানে যাওয়ার অভ্যেস তার নেই। তবুও এতুর কথা রাখতে সে তার সঙ্গে বেরিয়ে পড়ে। অন্যদিকে পার্টিতে উপস্থিত সবাই যখন ঋতুকে শুভেচ্ছা জানাচ্ছিল, তখন তাদের নজর গিয়ে পড়ে গোলামের দিকে। অনেকেই অবাক হয়ে যায়, কারণ যাকে এতদিন একজন সাধারণ কাজের লোক ভাবা হচ্ছিল তাকে দেখতে যেন কোনো অভিজাত পরিবারের সদস্যের মতো লাগছিল। কিন্তু সবাই এই পরিবর্তনকে ইতিবাচকভাবে নেয়নি। কিছু মানুষ শুরু থেকেই গোলামকে নিয়ে বিদ্রূপ করতে থাকে। কেউ তার পোশাক নিয়ে মন্তব্য করে, আবার কেউ জানতে চায় একজন কাজের মানুষকে এমন একটি অনুষ্ঠানে নিয়ে আসার প্রয়োজন কী ছিল। ঋতু প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছিল, কারণ সে চাইছিল না একটি আনন্দের অনুষ্ঠানে অপ্রয়োজনীয় ঝামেলা তৈরি হোক। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। হঠাৎ অসাবধানতাবশত একটি পানীয় অন্য একজনের পোশাকে পড়ে যায়। ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনা হলেও সেই ব্যক্তি সুযোগ পেয়ে সবার সামনে গোলামকে অপমান করতে শুরু করে। এমনভাবে কথা বলতে থাকে যেন সব দোষ শুধুই গোলামের। গোলাম সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেয়। সে শান্তভাবেই বোঝানোর চেষ্টা করে যে ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না, কিন্তু অপরপক্ষ কোনো কথাই শুনতে রাজি ছিল না, বরং অপমানজনক ভাষায় তাকে ছোট করতে থাকে। এতক্ষণ পর্যন্ত ঋতু চুপ থাকেও এবার সে আর নিজেকে থামাতে পারেনি। সে সবার সামনে স্পষ্টভাবে জানিয়ে দেয় গোলাম কোনো কাজের লোক নয়, সে তার স্বামী। ঋতুর মুখে এই কথাটি শোনার পর পুরো পরিবেশ কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে যায়, কারণ এতদিন সবাই জানত ঋতু এই সম্পর্ককে মন থেকে মেনে নেয়নি। অথচ আজ সেই মানুষটি সবার সামনে গোলামের সম্মান রক্ষা করার জন্য এক মুহূর্তও দেরি করল না। শুধু তাই নয়, সে স্পষ্ট জানিয়ে দেয় কেউ যদি গোলামকে অপমান করে তাহলে সেটা সে কোনোভাবেই মেনে নেবে না। এই দৃশ্যটি পুরো পর্বের অন্যতম আবেগঘন মুহূর্ত, কারণ এখানে প্রথমবারের মতো বোঝা যায় ঋতুর দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। হয়তো সে এখনও নিজের মনের সব অনুভূতি প্রকাশ করছে না, কিন্তু গোলামের প্রতি তার শ্রদ্ধা এবং বিশ্বাস আগের তুলনায় অনেক বেড়ে গেছে। অন্যদিকে গোলামও পুরো বিষয়টি দেখে অবাক হয়ে যায়। সে কখনো ভাবেনি ঋতু তার জন্য এভাবে সবার সামনে দাঁড়াবে। এই ঘটনার পর বাড়িতে ফিরে ঋতু আরও একটি বড় সিদ্ধান্ত নেয়। সে পরিবারের সবাইকে একসঙ্গে ডেকে জানিয়ে দেয় আজ থেকে গোলাম আর বাড়ির কোনো কাজ করবে না। তার স্পষ্ট বক্তব্য ছিল গোলাম এই বাড়ির জামাই, তাই তাকে দিয়ে বাজার করানো, রান্না করানো বা ঘর পরিষ্কার করানো আর হবে না। ঋতুর এই সিদ্ধান্ত শুনে পরিবারের কয়েকজন সদস্য আপত্তি জানায়। তাদের যুক্তি ছিল গোলাম যদি কোনো কাজই না করে তাহলে সে করবে কি।
ঠিক তখনই ঋতু এমন একটি কথা বলে যা শুনে সবাই অবাক হয়ে যায়। সে জানিয়ে দেয় সবাই ভুল ভাবছে, গোলাম অশিক্ষিত নয়, বরং সে শিক্ষিত। প্রথমে কেউই বিষয়টি বিশ্বাস করতে চায় না। তখন ঋতু গোলামকে একটি প্রশ্ন করে, পৃথিবীর মহাকর্ষ শক্তি অতিক্রম করতে একটি বস্তুর সর্বনিম্ন কত বেগের প্রয়োজন? সবাই ভেবেছিল গোলাম নিশ্চয়ই উত্তর দিতে পারবে না, কিন্তু 1 সেকেন্ডও সময় না নিয়ে সে উত্তর দেয় 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড। উত্তরটি শুনে পুরো পরিবার একেবারে হতভাগ হয়ে যায়, কারণ বিজ্ঞানের এমন একটি প্রশ্নের উত্তর একজন সাধারণ কাজের মানুষের জানার কথা নয়। এখানেই আবারও প্রমাণ হয়ে যায় গোলামের ভেতরে এমন জ্ঞান রয়েছে যা তার বর্তমান পরিচয়ের সঙ্গে কোনোভাবেই মেলে না। এখন প্রশ্ন হল, এই জ্ঞান সে কোথা থেকে পেল? এটা কি শুধুই কাকতালীয়, নাকি তার হারিয়ে যাওয়া অতীত ধীরে ধীরে নিজের অস্তিত্বের জানান দিতে শুরু করেছে? আমার মতে নির্মাতারা খুব সূক্ষ্মভাবে দর্শকদের একটি বিষয় বোঝানোর চেষ্টা করছেন। মানুষের স্মৃতি হারিয়ে যেতে পারে, কিন্তু তার শিক্ষা, অভ্যেস এবং ব্যক্তিত্বের কিছু অংশ মস্তিষ্কের গভীরে রয়ে যায়। আর গোলামের ক্ষেত্রেও সম্ভবত ঠিক সেটাই ঘটছে। এই কারণে বিপদের সময় কিংবা বিশেষ কোনো পরিস্থিতিতে তার ভেতরের সেই লুকিয়ে থাকা জ্ঞান হঠাৎ করেই প্রকাশ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে 11 নম্বর পর্বটি ছিল রহস্য, আবেগ এবং নতুন নতুন ইঙ্গিতে ভরপুর। এখন দেখার বিষয়, আগামী পর্বে গোলামের অতীতের আর কতটা রহস্য উন্মোচিত হয়। সে কি সত্যিই নিজের হারিয়ে যাওয়া পরিচয় ফিরে পাবে, নাকি নির্মাতা আবারও নতুন কোনো চমক দিয়ে দর্শকদের অপেক্ষায় রাখবেন? এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানতে পারব আগামী পর্বে। যদি আজকের এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন নিয়মিত নাটক রিভিউ, এক্সপ্লেন ও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি দারুণ গল্প নিয়ে।